আমরা আরেকটা বড় একটা সার্ভে দেখি। হ্যাঁ, এখানে দেখেন বড় সার্ভে সব চলে গেছে, এখানে আর কোনো বড় সার্ভে নাই। কারণ কি, ওই যে একটু আগে একটা ভুল করলাম তো, হ্যাঁ, ঢুকে গেলাম। আচ্ছা, এটা করি, দেখি হয় কিনা। একটু আগে একটা ভুল করলাম তো, সো মনে করেন যে ইয়া হলো আর কি। বিগিন করলাম, এখানে আমার এখন সাউন্ড শুনতে হবে। সাউন্ড শুনতে গেলে তো এটা কিসের ডাক ছিল? বিড়ালের। হ্যাঁ, জাস্ট হচ্ছে ক্লিয়ারিফাই করলো। বলছে যে ডু ইউ ওয়ার্ক ইন এনি অফ দ্য ফলোইং। আচ্ছা, এখানে একটা কথা বলি। কথাটা হচ্ছে যে আমাকে মাঝে মধ্যে এই ধরনের কোশ্চেন করবে যে আপনি কি এই ধরনের কোনো কোম্পানিতে জব করেন কিনা। হ্যাঁ, বা হচ্ছে আপনি আপনি অথবা আপনার পরিবারের কেউ বা আপনার পরিচিত কেউ কি এই ধরনের কোনো কোম্পানিতে জব করেন কিনা। যদি দেখেন যে অপশনের মধ্যে অ্যাডভার্টাইজ, তারপরে হচ্ছে মার্কেটিং, এই দুইটা অপশন থাকে, তাহলে ওইখানে অবশ্যই আপনি হচ্ছে উল্লেখ করবেন যে না, করি না। কেন করি না? কারণ কি, যে আপনি যদি এই ধরনের কোনো কোম্পানিতে জব করেন, তাইলে কিন্তু ওই কোম্পানি সম্পর্কে আপনার জ্ঞান কিন্তু অনেক বেশি। সো এই ধরনের সার্ভে যারা দেয়, তারা চায় যে যারা এই ধরনের কোনো কোম্পানিতে জব করে না তাদেরকে দিয়ে সার্ভে করাবো, যাতে তারা হচ্ছে আমাদের এই প্রোডাক্ট সম্পর্কে নতুনভাবে জানুক এবং আমাদের এই কোম্পানি সম্পর্কে তারা পরিচিতি হোক। হ্যাঁ, এই জন্য তারা চায় যে যারা জানে না তাদেরকে দিয়ে সার্ভেটা করাতে। তাহলে আমরা বুঝবো কিভাবে যে এখন ওই ধরনের সার্ভে আসবে? দেখেন, এখানে কোশ্চেন দেখলেই আমরা বুঝে যাব যে ডু ইউ অর এনি মেম্বার ওয়ার্ক ইন এনি অফ দ্য ফলোইং, এই টাইপের কোশ্চেন আসবে। মানে হচ্ছে আপনি অথবা আপনার পরিবারের কেউ কি নিচের কোনো এই ধরনের কোম্পানিতে জব করেন কিনা। যদি এই টাইপের কোশ্চেন আসে তাহলে সাথে সাথে নান অফ দিস দিয়ে দিবেন। হ্যাঁ, কোনো কনফিউশন ছাড়াই নান অফ দিস দিয়ে দিবেন। আর যদি অপশনের মধ্যে থাকে স্পেশালি যে মার্কেটিং এবং অ্যাডভার্টাইজ, এই দুইটা থাকলে তো আগেই আমরা হচ্ছে নান অফ দিস দিয়ে নেক্সট করে দেব। আশা করি বুঝছেন। আমার হচ্ছে এখানে এজ জানতে চাইছে 41। নেক্সট, হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউর জেন্ডার? মেল। ডু ইউ লিসেন টু এনি অফ দ্য রেডিও স্টেশন অ্যাট লিস্ট অকেশনালি? মানে আমি কি কোনো, মানে ন্যূনতম কোনো দিন হলেও রেডিও কি শুনি কিনা। হ্যাঁ, এটা কিন্তু খুবই কমন একটা জিনিস যে আমেরিকানরা কিন্তু রেডিওটা প্রতিনিয়তই শুনে থাকে। আমার জিপ কোড চাইছে, আমি জিপ কোডটা দিয়ে দিলাম। ওই যে এখানে বলছে কি, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব ইউর রোল ইন ইউর হাউস হোল্ডস ব্যাংকিং ডিসিশন। তার মানে এই দেখেন, আমি কিন্তু এই কোশ্চেনটা দেখে বুঝে গেছি যে খুব সম্ভবত আমার এই সার্ভেটা আসবে হচ্ছে কোনো আহ, কোনো ব্যাংক নিয়ে বা এই টাইপের কোনো সামথিং কিছু একটা নিয়ে আসবে। হ্যাঁ, তো এই ধরনের ডিসিশন কে নাই? আমি কিন্তু সাধারণত নিয়ে থাকি। আচ্ছা, জয়েন হতে পারছি না। জয়েন তো সবাই হচ্ছে, প্রবলেম কি? ইনভাইটেশন লিঙ্কটা গেল কই?
আচ্ছা, এবার দেখি তারপরে বলছে যে হুইচ অফ দ্য following products or services do you either in your name or jointly with another person? আচ্ছা, মানে বলছে যে এই ধরনের প্রোডাক্টের মধ্যে আপনার বা আপনার অন্য কারোর আছে কিনা। হ্যাঁ, ক্রেডিট কার্ড খুবই সিম্পল, চেকিং অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, এগুলো খুবই কমন। হ্যাঁ, ওদের হচ্ছে খুবই কমন। আচ্ছা, দিলাম। তারপরে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব হাউ মাচ হাউস হোল্ড কারেন্টলি ইনভেস্টেবল অ্যাসেটস। হ্যাঁ, তো কত হতে পারে আমার ইনভেস্টেবল অ্যাসেটস। হ্যাঁ, মোটামুটি দিবেন হচ্ছে 1 লাখ থেকে 1,49,000 ডলার। ইনভেস্টেবল অ্যাসেটস মানে কি, যে আমি ওই ধরনের ব্যাংকে বা ওই ধরনের অ্যাকাউন্টে কত টাকা জামানত রাখছি আর কি। তবে বলছে হোয়াট ওয়াজ ইয়ার হাউস হোল্ড টোটাল ইনকাম বিফোর ট্যাক্স। বলছিলাম ওই যে 1.5 লাখ থেকে সামথিং কিছু একটা হবে। তারপরে বলছে যে ফার্স্ট উই উড লাইক টু আস্ক এ ফিউ কোয়েশ্চেন অ্যাবাউট অ্যাডভার্টাইজিং ইন জেনারেল। দেখছেন, ওরা হচ্ছে কোনো একটা কিছু নিয়ে অ্যাডভার্টাইজিং সম্পর্কে আপনার বা বিজ্ঞাপন বিজ্ঞাপন সম্পর্কে আপনাকে হচ্ছে কোয়েশ্চেন করবে। সো আপনি যদি আগেই বলতেন যে হচ্ছে আপনি যদি আগেই বলতেন যে সে হচ্ছে আপনি যে ওই যে অ্যাডভার্টাইজিং এর ওইখানে হচ্ছে জব করেন, তাহলে কিন্তু আপনাকে কিন্তু কি করতো না, নিত না কিন্তু এই ইয়াতে কি বলে সার্ভেতে কিন্তু ঢোকাতো না। হ্যাঁ, আচ্ছা, এখানে বলছে যে হুইচ অফ দিস স্টেটমেন্টস ডু ইউ এগ্রি উইথ ইউর রেডিও অ্যাডস, মানে হচ্ছে আপনি আপনার রেডিও অ্যাড সম্পর্কে কোনটা কোনটা ইয়ে করেন। আমি এখানে ওই যে ট্রান্সলেটরটা রেখে দিয়েছি, আপনারাও চাইলে রেখে দিবেন। এখন এত কিছু করবেন কিভাবে, সমস্যা নেই, আমিই সব করে দিব আপনাদেরকে। আপনার অ্যাকাউন্টে যখন যেটা লাগে, দেখেন আমি কিন্তু এই যে এখানে অনেকগুলো এক্সটেনশন রেখে দিয়েছি। হ্যাঁ, অনেকগুলো এক্সটেনশন এখানে আমি রেখে দিয়েছি। আহ, এগুলো কোনটা কি কাজে লাগে বা না লাগে এটা আমি হচ্ছে আপনাদেরকে ধাপে ধাপে বুঝিয়ে দেবো। দেখেন যে এই যে আমি এটা, আচ্ছা, কপি করা যাচ্ছে। কিছু কিছু পেজ আছে না অনলাইনে বা ওয়েবসাইটে, যে আপনার সেগুলো কপি করা যায় না। হ্যাঁ, কিছু কিছু পেজ আছে কিন্তু এই ধরনের, বা আপনারা ফেসবুকেও দেখবেন মাঝে মাঝে যারা ইয়ে থেকে কি বলে এটাকে, পিসি থেকে যারা হচ্ছে ফেসবুকে ইয়ে করেন আর কি, ফেসবুক ইউজ করেন, তাদের দেখবেন কিছু কিছু পেজ বা গ্রুপে গেলে আপনাদের এই যে ইয়েগুলো লেখাগুলো কিন্তু কপি করা যায় না। তো সেই ক্ষেত্রে একটা গুগল এক্সটেনশন আছে, সেটা হচ্ছে অ্যালাউ কপি নামে। এই যে অ্যালাউ কপি, এই এক্সটেনশনটা যদি থাকে তাহলে আপনি হচ্ছে এখানে ক্লিক করে যে কোনো লেখাকে আপনি হচ্ছে চাইলে কপি করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এগুলো নিয়ে আমি পরে বলবো নি। তো এখানে বলছে কি যে হুইচ অফ দিস স্টেটমেন্টস ডু ইউ এগ্রি উইথ অ্যাবাউট রেডিও অ্যাডস, মানে রেডিও অ্যাড সম্পর্কে আপনি কি কোনো কিছু দেখেছেন কিনা। আহ, যেহেতু আমি একটু আগে বলছি যে আমি রেডিও হচ্ছে সামটাইমস দেখি বা শুনি, সো এখানেও দিব যে কি দেওয়া যায়, সামটাইমস দ্য অ্যাডস আর বেটার দেন দ্য রেডিও প্রোগ্রামস। হ্যাঁ, এটা দিতে পারি। কিছু সময় রেডিও প্রোগ্রামের থেকে অ্যাডগুলো ভালো হয়। কিছু সময় দেখা যাচ্ছে যে অ্যাডগুলো মানে এমন একটা অ্যাড দেখায় যেটা আমি অনেকদিন মনে রাখতে পারি। দেয়ার আর টু মেনি অ্যাডস অন দ্য রেডিও, না এটা না দেই। আই হেয়ার্ড সাম রিয়েলি ক্লেভার রেডিও অ্যাডস রিসেন্টলি। হ্যাঁ, এই তিনটা দিলাম আমি ফার্স্টে। আচ্ছা, এবার বলছে যে হচ্ছে হাউ মাচ ডু ইউ এনজয় দ্য অ্যাডস অন দ্য রেডিও। আমি লিখলাম হচ্ছে সামহাট, মানে মোটামুটি আমি পছন্দ করি রেডিওর মধ্যে অ্যাডগুলো দেখতে। এবার বলছে কি ডু অ্যাডভার্টাইজার্স ডু এ গুড জব অফ টেলিং ইউ হোয়াট ব্র্যান্ড দেয়ার। আচ্ছা, কেউ কি চলে গেল নাকি? ওকে, ভাইয়া কি বললেন বুঝতে পারি নাই। কোনটা বুঝতে পারেন নাই আমাকে বলেন, আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা, আমি যেহেতু একটু আহ, একটা কাজ করবেন যে আমি যেহেতু মনে করেন যে ওই যে অন্য একটা সাইডে থাকি, তো সো কখন কে মেসেজ দিচ্ছেন আসলে
বোঝা যায় না। হ্যাঁ, কাইন্ডলি যদি পসিবল হয় তাহলে আপনারা হচ্ছে ইয়ে করবেন আর কি, একটু ভয়েস লিখে দিন, মানে ভয়েস দিবেন তাহলে বেটার হয়। কি একটা এক্সটেনশনের কথা বললেন ওইটা বুঝি নাই। আচ্ছা সমস্যা নেই, ওইটা আমি আপনাদেরকে পরে বুঝাইয়া দিব। হ্যাঁ, এক্সটেনশন নিয়ে আলাদা ক্লাস থাকবে, এক্সটেনশন মানে কোথায় কিভাবে কি কাজ করবেন ওইটা নিয়ে আমি আলাদা ক্লাসে বুঝাইয়া দিব। হ্যাঁ, আচ্ছা। এরপরে বলতেছে কি যে ডু অ্যাডভার্টাইজার্স ডু এ গুড জব ফর, কি বলছে যে বিজ্ঞাপন দাতারা কি তাদের বিজ্ঞাপনটি কোনো ব্র্যান্ডের জন্য, কোন ব্র্যান্ডের জন্য তা আপনাকে ভালোভাবে জানতে পারেন, মানে হচ্ছে বিজ্ঞাপনটা কোন ব্র্যান্ডের জন্য দেয় সেটা কি আপনি ভালোভাবে বুঝতে পারেন? আহ, আমি বলবো যে সামটাইমস, কখনো কখনো আমি বুঝতে পারি। হ্যাঁ, তারপরে বলছে কি যে হাউ ইজি টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং উইথ দ্য মোস্ট রেডিও কমার্শিয়াল, মানে হচ্ছে বিজ্ঞাপনগুলো সাধারণত আহ, কোন ধরনের বিজ্ঞাপনটা দিচ্ছে সেটা কি আপনার আপনার পক্ষে বোঝাটা কতটা সহজ হয়। তা আমি বললাম যে সামওয়াট ইজি, মোটামুটি বোঝাটা সহজ হয়। হ্যাঁ, আচ্ছা। এরপর বলছে আমরা আপনাকে যে বিজ্ঞাপনটি শুনতে চাই তা পরবর্তী পৃষ্ঠায় পাওয়া যাবে, আপনার সংযোগের গতির উপর নির্ভর করে এটি কয়েক সেকেন্ড লাগতে পারে। মানে হচ্ছে আমাকে তারা একটা অ্যাড দেখাবে, এই অ্যাডটা আমি কতটুকু বুঝবো বা কি করব এটা হচ্ছে তারা এটা নিয়ে পরবর্তীতে তারা আমাকে কোশ্চেন করবে। ওকে, সো দেখেন এখানে আমাকে একটা অ্যাড দেখাবে, এখন কথা হচ্ছে যে এই অ্যাড সম্পর্কে যে পরবর্তীতে আমাকে কোশ্চেন করবে। হ্যাঁ, তো এই কোশ্চেন অনুযায়ী কিন্তু আমাকে অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, কেউ কি চলে গেল নাকি না, এই কোশ্চেন সম্পর্কে আমাকে কিন্তু অ্যান্সার দিতে হবে। ওকে, তো এই জন্য আমি একটা কাজ করব কি, যে আমি হচ্ছে এইটা আমার মোবাইলে ফার্স্টে ইয়ে করব আর কি, ভিডিও করব। হ্যাঁ, ভিডিও করে দিই। আচ্ছা দেখি এখানে কি বলতেছে আর কি। Knock, knock, Capital One Bank guy. Wow, Charles Barkley? I just moved into the neighborhood. Can I borrow some Wi Fi? Yeah, sure, Chuck. That's what the Capital One Cafe is here for. Open 7 days a week at most locations. Oh, can I use your ATM? My dog walker only takes cash. Anything for a neighbor. Can I try the catchphrase? Sure, take it for a spin. There's no fees or minimums on Capital One checking accounts. Nice, Chuck. I'll take it from here. Capital One. What's in your wallet? Terms apply. Visit CapitalOne.com/bankguide for details. Capital One and a member FDIC. Knock, knock, Capital One Bank guy. Wow, Charles Barkley? I just moved into the neighborhood. Can I borrow some Wi Fi? Yeah, sure, Chuck. That's what the Capital One Cafe is here for. Open 7 days a week at most locations. Oh, can I use your ATM? My dog walker only takes cash. Anything for a neighbor. Can I try the catchphrase? Sure, take it for a spin. There's no fees or minimums on Capital One checking accounts. Nice, Chuck. I'll take it from here. Capital One. What's in your wallet? Terms apply. Visit CapitalOne.com/bankguide for details. Capital One and a member FDIC. ওকে, আপনারা কি বুঝছেন কেউ যে বিজ্ঞাপনটা কি নিয়েছিল? একটু রেসপন্স করবেন। বিজ্ঞাপনটা কি নিয়েছিল কেউ কি বুঝছেন? না বুঝিনি। আচ্ছা আচ্ছা, এটা আপনার হচ্ছে ক্যাপিটাল ওয়ান নামে একটা হচ্ছে আপনার ইয়ে আছে, ইউএসএ ব্যাংক আছে। হ্যাঁ, তো এই ব্যাংক নিয়ে তারা হচ্ছে আমাকে একটা হচ্ছে ইয়ে করছে আর কি, মানে বিজ্ঞাপন দিয়েছে। তো তারা কি বলছিল, মূলত দুইজন কথা বলছিল। তারা বলতেছে যে মানে ক্যাপিটাল ওয়ান থেকে যে কথা বলতেছে, বলছে যে আমি ক্যাপিটাল ওয়ান থেকে বলছি, আপনার কি মানে ওই যে সে হচ্ছে ক্যাশ ইয়ে করবে আর কি, মানে ডিপোজিট করবে কোনো টাকা। তো এই ডিপোজিটের সিস্টেমটা কতটা সহজ হবে বা হচ্ছে কতটুকু তাকে কি কি করতে হবে এগুলো নিয়ে মূলত তাদের ভেতরে কনভারসেশন গুলো হচ্ছিল আর কি। ঠিক আছে, তো মূলত মেইনলি আমি বুঝলাম কি যে আহ, আমার যেই অ্যাডটা ছিল, এই অ্যাডটা মূলত ছিল হচ্ছে একটা মানে হচ্ছে ব্যাংক নিয়ে, যে ব্যাংকের নাম হচ্ছে ক্যাপিটাল ওয়ান।
তো যাই হোক, তারপরে আমাকে কোশ্চেন করতেছে কি ওই ইয়ে সম্পর্কে, বলতেছে যে নিচের প্রশ্নগুলি, হ্যাঁ, আপনি যে বিজ্ঞাপনটি শুনেছেন তার সম্পর্কে রেডিও থাকবে কেমন শুনবে। আচ্ছা, মেইনলি কোশ্চেনটা কি করতেছে যে প্রতিবার রেডিওতে এই বিজ্ঞাপনটি শুনলে আপনি কতবার উপভোগ করবেন, কতটা উপভোগ করবেন, হ্যাঁ, যে হাউ মাচ উড ইউ এনজয়। আমি বলবো যে এই ব্যাংকিং এর এসব কথা শুনতে তো বারবার ভালো লাগে না, এই জন্য আমি লিখলাম যে সামহাট। ওকে, তারপরে আমাকে বলতেছে যে নিজের তালিকা থেকে এমন একটি শব্দ নির্বাচন করুন যা বিজ্ঞাপনের সাথে সব থেকে বেশি মানে হচ্ছে ইয়ে প্রযোজ্য। তো আমি দিলাম যে ইন্টারেস্টিং দিলাম, তারপরে দিলাম হচ্ছে ইউনিক দিলাম, তারপরে ইনভলভিং দিলাম, দিয়ে নেক্সট করলাম। হ্যাঁ, আমি আমার মতো দিলাম আর কি। ওকে, তারপরে বলছে যে অনুগ্রহ করে বিজ্ঞাপনে দেওয়া ব্র্যান্ড এবং পণ্যের পুরো নাম লিখুন, প্রতিটি বক্সে একটি করে ব্র্যান্ডের নাম লিখুন। যদি আপনার কোনোটির কথা মনে না আসে তাহলে কিছুই লেখার দরকার নাই। সো আমি যতটুকু বুঝলাম সেটা হচ্ছে ক্যাপিটাল ওয়ান সম্পর্কে এখানে কথা বলা হচ্ছিল। সো আমি এটা লিখে ইয়ে করলাম আর কি, নেক্সট করলাম। ওইখানে তারা আরো অনেক কিছু পণ্য সম্পর্কে বলছিল। হ্যাঁ, কি ধরনের পণ্য, যে ক্যাপিটাল ওয়ানের ক্রেডিট কার্ড সম্পর্কে তারা কথা বলছিল, বাট ক্যাপিটাল ওয়ানের ক্রেডিট কার্ডের কিন্তু প্রায় 15 থেকে 20টা ভ্যারিয়েন্ট আছে। হ্যাঁ, যারা হচ্ছে ক্রেডিট কার্ড ইউজ করেন তারা জানেন যে ক্রেডিট কার্ডের কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, যেমন প্ল্যাটিনাম, তারপরে গোল্ড, এই টাইপের কিন্তু ভ্যারিয়েন্ট আছে। সো এই টাইপের জিনিস নিয়ে তারা কিন্তু মূলত কথা বলছিল। তো আমি তো এক্স্যাক্টলি জানি না, এই জন্য শুধু ক্যাপিটাল ওয়ান লিখে নেক্সট করে দিছি। এবার বলছে যে ক্যাপিটাল ওয়ানের জন্য আপনি যে বিজ্ঞাপনটি শুনেছেন তার কথা ভাবছেন, এই বিজ্ঞাপনের ক্ষেত্রে কোন বাক্যাংশটি প্রযোজ্য। তারা মূলত বলছিল যে ইউ কুডন্ট হেল্প বাট রিমেম্বার ইট ওয়াজ ক্যাপিটাল ওয়ান, ইট ইজ প্রিটি গুড অ্যান্ড মেকিং রিমেম্বার ইট জাস্ট ওকে মেকিং ইট কুড হ্যাভ বিন আর ব্যাংক। আচ্ছা, তো আমি আমার জন্য আমি পার্সোনালি যেটা বুঝছি, যে আমি বললাম যে ইট ইজ জাস্ট ওকে অ্যান্ড মেকিং, মানে হচ্ছে মানে আমি শুধুমাত্র এখান থেকে এটাই বুঝতে পারছি যে আমি সেই ব্যাংকটার নাম ছিল হচ্ছে ক্যাপিটাল ওয়ান, তাছাড়া আমি সেখানে আর কিছুই বুঝি নাই। হ্যাঁ, এই কথাটা আমি এখানে উল্লেখ করলাম আর কি। তারপরে বলছে যে ইফ দ্য ব্র্যান্ড was taken out of the air how easily could you capital one, মানে হচ্ছে এই একটা যদি কোথাও শোনানো হয় তাহলে আপনি মানে বোঝা কতটুকু সহজভাবে আপনি বুঝতে পারবেন যে একটা ছিল হচ্ছে ক্যাপিটাল ওয়ান। আমি লিখলাম হচ্ছে সামহাট ইজি, মোটামুটি বুঝতে পারবো। তারপরে বলছে যে সিলেক্ট দ্য ফ্রেজ হুইচ অ্যাপ্লাইজ টু ইউর ইউজ ক্যাপিটাল ওয়ান, মানে হচ্ছে ক্যাপিটাল ওয়ান সম্পর্কে কোন ফ্রেজটা সব থেকে বেশি গ্রহণযোগ্য বা যুক্তিযুক্ত হবে। আমি দিলাম যে আই কারেন্টলি হ্যাভ এ ক্যাপিটাল ওয়ান চেকিং, যেহেতু একটা ক্যাপিটাল ওয়ান নিয়ে করছে, সো আমি এখানে লিখতেই পারি যে যেকোনো একটা দেওয়া যায় যে আমার ক্যাপিটাল ওয়ানের একটি চেকিং, সেভিংস এবং মানি মার্কেট অ্যাকাউন্ট আছে। তারপরে আই হ্যাভ এর ক্যাপিটাল, মানে আমার ক্যাপিটাল ওয়ানের চেকিং, সেভিংস, মানি ডট ডট এই অ্যাকাউন্ট আছে। আর আমি শুধু ক্যাপিটাল ওয়ান সম্পর্কে শুনেছি, কিন্তু আমার এই ধরনের এই যে ক্যাপিটাল চেকিং, সেভিংস, মানি মার্কেট ধরনের কোনো অ্যাকাউন্ট নাই। সো আমি এটা দিলাম। হ্যাঁ, আমার এই ধরনের কোনো অ্যাকাউন্ট নাই, মানে আমার ক্যাপিটাল ওয়ান যে ইয়েটা আছে, ব্যাংকটা আছে, এই ধরনের ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই। তবে বলছে ইফ ইউ আর গোয়িং নাও অ্যাকাউন্ট, আচ্ছা, বলছে যে যদি তুমি একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাও তাহলে নিচের এই ক্যাপিটাল ওয়ানে খোলার সম্ভাবনা কতটা। তো আমি বললাম যে মেক্স মি এ লিটল মোর, মানে খুব একটা বেশিও না, খুব একটা কমও না, এটুকু লিখলাম। মানে আমি অ্যান্সার গুলো কিভাবে দিচ্ছি বুঝতেছেন তো, যে আমি কিন্তু খুব একটা বেশি জোরালো ভাবেও কোনো অ্যান্সার দিচ্ছি না, আবার একেবারে মানে নর্মাল কোনো অ্যান্সারও দিচ্ছি না, দুইটার মাঝামাঝি অ্যান্সার দিচ্ছি কিন্তু প্রতি ক্ষেত্রে। তো কিছু কিছু সার্ভে আছে যেগুলোতে এই যে এরকম মডারেট টাইপের, মানে মিডিল একটা অ্যান্সার রাখাই কিন্তু বেস্ট। হ্যাঁ, এটা করতে করতে আপনারা বোঝা যাবেন, বা আমি আস্তে ধীরে আরো অনেকগুলো করব সার্ভে, আপনারা বুঝতে পারবেন যে কোনগুলোতে মিডিল অ্যান্সার রাখা ভালো, কোনগুলোতে
একেবারে পজিটিভ এবং কোনগুলোতে একেবারে নেগেটিভ অ্যান্সার দেওয়াটা হচ্ছে বেস্ট। আচ্ছা, ওকে। এবার বলছে যে হাউ ডিড দ্য অ্যাডমিট, মানে হচ্ছে ক্যাপিটাল ওয়ান সম্পর্কে আমার হচ্ছে কি ধারণা অর্জন করছি আমি ওই একটা শুনে। আমি বলবো যে লিটল মোর অ্যাপিয়ালিং। বলছে হাউ ডিফারেন্ট ইজ দিস অ্যাড, আমি বলবো যে সামহাট ডিফারেন্ট। বলছে যে ইমাজিন ইউ আর হ্যাভিং এ কনভারসেশন উইথ সামওয়ান ইউ নো অ্যাবাউট দ্য অ্যাড, মানে হচ্ছে আমি মূলত কারোর সাথে কথা বলতেছি এই অ্যাড সম্পর্কে, এটা আমাকে ইমাজিন করতে বলছে। বলছে যে যখন আমি এই অ্যাড সম্পর্কে কথা বলবো তখন মূলত আমার মনোভাবটা কেমন থাকবে। হ্যাঁ, তো আমি দিলাম হচ্ছে যে এমন একটা ভাব দেব যে আমি যেন কি দিব, স্মাইল দিতে পারি, কনফিউজ দিতে পারি, মানে কিছু কথায় আমি কনফিউশন হচ্ছে, আবার কিছু কথায় আমি হচ্ছে হাসতেছি, মানে একবারে বিগ স্মাইল না, হা হা করে হাসছি না, মুচকি হাসছি আর কি। হ্যাঁ, এই দুইটা দিলাম এবং হচ্ছে লাভ দিলাম, তিনটা দিলাম। ওকে, এবার বলছে কি যে এই বিজ্ঞাপনটি থেকে আপনার মনে কি গেঁথে আছে। আমি দিব হচ্ছে কি দেওয়া যায়, যে দেয়ার আর মেনি আইটেমস, there are many items which are give many, কি বলা যায়, which are gives many which are gives many good services, মানে আমি বললাম যে এখানে এরকম অনেক আইটেম আছে যেগুলো অনেক ভালো ভালো সার্ভিস দেয়, এটা আমি লিখলাম। ওকে, তারপর বলছে যে টেল মি এভরিথিং, সবকিছু বলো, বিজ্ঞাপনে কি ঘটেছিল শুরু থেকে তুমি যা শুনেছো সবকিছু কিভাবে একসাথে মিলে যায় সবই বলো। আই জাস্ট অনলি রিমেম্বার দ্য ব্যাংক নেম, নাথিং এলস, মানে আমি বললাম যে আমার শুধু ব্যাংকের নামটাই মনে আছে, এছাড়া আর কোনো কিছু মনে নাই। হ্যাঁ, লিখলাম, নেক্সট করলাম, গ্রেট, হোয়াট এলস হ্যাপেন্ড, মানে হচ্ছে বলছে যে আচ্ছা ভালো, এরা মানে ইয়ে করতেছে, জোর করে শুনবে আর কি, কি হয়েছে। আই ডোন্ট রিমেম্বার, আমি বারবারই বলবো যে আই ডোন্ট রিমেম্বার এভরিথিং। আচ্ছা, তারপর বলছে যে তুমি কেন বুঝতে পারলে যে এটি ক্যাপিটাল ওয়ানের বিজ্ঞাপন। লিখলাম যে ফর দেয়ার কনভারসেশন, মানে তাদের কনভারসেশনের জন্য আমি বুঝতে পারছি যে এটা ক্যাপিটাল ওয়ান। তারপরে বলছে যে আর কি এমন কিছু আছে যা দেখে তুমি বুঝতে পেরেছো যে এটি ক্যাপিটাল ওয়ানের বিজ্ঞাপন। আমি লিখলাম যে সরি আই কান্ট রিমেম্বার রাইট নাও, লিখে দিলাম সরি আই কান্ট রিমেম্বার জানো। তারপর আবার দেখেন প্রশ্ন করছে বিজ্ঞাপনটি সম্পর্কে তোমার যা পছন্দ হয়েছে তা আমাকে বলো। আচ্ছা, হ্যাঁ, এটা বিজ্ঞাপনটি সম্পর্কে কি কি পছন্দ হয়েছে এটা আমাকে বলতে বলছে। সো দেখেন যে আমি বললাম যে দেয়ার conversation was
great. Their conversation was great. তারপরে sounds were nice. হ্যাঁ, sounds were nice, এগুলো বললাম আর কি। আচ্ছা, তারপরে বলছে যে বিজ্ঞাপনটি সম্পর্কে তোমার যা অপছন্দ সেটি বলো। হ্যাঁ, দেখেন এখানে আপনি আপনার কথাটা বলে দিবেন যে আমি এখন বলবো যে বিজ্ঞাপনটি 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 বিজ্ঞাপনটিতে তারা অনেক দ্রুত কথা ছিল। আমি এখানে লিখলাম they are in the head. আচ্ছা, এরপরেও তারপরে আবার কোশ্চেন করতেছে যে বিজ্ঞাপনটি ব্র্যান্ড সম্পর্কে আপনার কি ধারণা দিয়েছে। কি ধারণা দিয়েছে যে ক্যাপিটাল ওয়ান সম্পর্কে আপনার কি ধারণা দিয়েছে। হ্যাঁ, তো আমি বললাম যে কি বলা যায়, আচ্ছা যদি মাথায় একেবারেই না আসে তাহলে বলবেন যে ওরা, মানে চ্যাট জিপিটি কে বলবেন ওরা আমাকে ক্যাপিটাল ওয়ান সম্পর্কে একটি অ্যাড দেখালো, এখন এই কোশ্চেনের অ্যান্সার দাও। এই যে এবার এটা লিখে এখান থেকে এটা কপি করবেন, কপি করে পেস্ট করবেন। দেখছেন সুন্দর একটা অ্যান্সার কিন্তু চ্যাট জিপিটি দিয়ে দিল। মানে এই চ্যাট জিপিটি থাকতে আপনাদের মনে করেন যে ভয় পাওয়ার আসলে কিছু নাই। হ্যাঁ, তারপরে লিখবো দিস ক্যাপিটাল ওয়ান অ্যাড মেড মি think of the brand as reliable, modern. এইটুকু লিখলাম। ওকে, নেক্সট করলাম। এরপরেও তারা বলতেছে যে এই বিজ্ঞাপনটি সম্পর্কে আরো কোনো বার্তা তোমার মনে আছে কিনা। নো, এত কথা বারবার বলতেছি তারপরেও মনে করেন যে আচ্ছা। তারপর বলছে যে ক্যাপিটাল ওয়ান সম্পর্কে এটি আপনাকে আর কি বলছে। দেখেন বারবার কিন্তু I don't remember now. ওকে, এবার আবার কোশ্চেন করছে যে ক্যাপিটাল ওয়ান সম্পর্কে বিজ্ঞাপনটি আপনাকে যে ধারণা দিয়েছে সেটি কি হতে পারে। অনলি ফর ক্যাপিটাল ওয়ান, ফর সেভারাল ব্যাংকস, ফর ব্যাংক অফ, আমি বললাম যে অনলি ফর ক্যাপিটাল ওয়ান। আচ্ছা, বলছে যে বিজ্ঞাপনটি থেকে আপনার মনে সবচেয়ে বেশি যা গেঁথেছে সেটি নিয়ে ক্যাপিটাল ওয়ান কতটা জড়িত ছিল। আমি বললাম সামহাট ইনভলভড। হ্যাঁ, আচ্ছা, হাউ ইজি, সামহাট ইজি। বলছে হোয়াট ওয়াজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। বলবো যে দেয়ার কনভারসেশন ওয়াজ টু ফাস্ট for understanding me. আচ্ছা, বলছে কতটুকু রেলিভেন্ট এই ব্যাংকটা, সামহাট রেলিভেন্ট, কতটুকু আপনি এর সাথে এগ্রি। আমি লিখলাম হচ্ছে স্লাইটলি। তারপরে বলছে হাউ মাচ নিউ ইনফরমেশন ডাজ দ্য অ্যাড, বললাম হচ্ছে সাম নিউ ইনফরমেশন।
বলছে হাউ স্ট্রংলি এগ্রি, আমি দিলাম হচ্ছে এগ্রি স্লাইটলি। তারপরে হাউ স্ট্রংলি আমি লিখলাম হচ্ছে এগ্রি স্লাইটলি। ইট মেক্স মি থিঙ্ক চুজিং, এগ্রি স্লাইটলি, এগ্রি স্লাইটলি। ইট মেক্স মি ক্যাপিটাল ওয়ান, আমি এটা দিলাম নেইদার। ইট মেক্স মি থিঙ্ক, এগ্রি স্লাইটলি। ইটস মেক মি কাইন্ড অফ অ্যাড, ইট মেক্স মি থিঙ্ক ক্যাপিটাল ওয়ান, বলে দিলাম। বলছে হাউ ওয়েল ডাজ দিস অ্যাড ফিটস, আমি লিখলাম হচ্ছে ফিটস সামওয়েল। বলছে যে হুইচ অফ দিস বেস্ট ডেসক্রাইব দ্য হিউমার সামওয়াট ফানি, সরি এটা ফানি ছিল না তো। আচ্ছা, উড ইউ সে দ্য অ্যাড ওয়াজ, আচ্ছা উইটি বা ক্লেভার বলতে কি বোঝায়, বা মানে হচ্ছে আহ, বিষয়গুলো কি খুবই ইয়ে ছিল কিনা, মানে হাস্যরসিকতা ছিল কিনা, হ্যাঁ, বা সিলি ছিল কিনা, না এই দুইটার একটাও না, নেইদার। আচ্ছা, আমি কতটুকু এটাকে লাভ করছি দিলাম এই যে এতটুকু, ক্যাপিটাল ওয়ান দিলাম সামওয়াট। কি আসছে না, আচ্ছা ক্যাপিটাল ওয়ান ক্যাপস কাস্টমার্স, হ্যাঁ এটা ভেরি লাইটলি দিলাম, কারণ এই ক্যাফে সম্পর্কে ক্যাপিটাল ওয়ানে এটা কথা তারা বলছিল আর কি। সামওয়াট লাইটলি, ক্যাপিটাল ওয়ান ব্যাংক ইজ চেকিং অ্যাকাউন্ট, মিনিমাম চেকিং অ্যাকাউন্টস, সিম্পল, সামওয়াট স্ট্রংলি, somewhat strongly, it is an innovative, হ্যাঁ very strongly দিলাম, offers a superior, somewhat strongly, is cool, is a brand I trust, হ্যাঁ trust এর ক্ষেত্রে আমি করতেই পারি trust very strongly, offers great value, is somewhat। আচ্ছা, do you remember hearing the ad before today? No, আমি এর আগে কোনোদিন এই অ্যাড সম্পর্কে জানি না। বলছে do you recognize the celebrity the ad? No, মানে আপনি বাস্তবসম্মত অ্যান্সার দিবেন, হ্যাঁ। আচ্ছা, এতক্ষণ যা বুঝালাম বুঝছেন কি সবকিছু? সাউন্ড শোনা যাচ্ছে না? হ্যালো, সাউন্ড শোনা যায়? আচ্ছা, ওকে। এরপরে বলছে যে ক্যাপিটাল ওয়ান সেলিব্রিটি অ্যাডভার্টাইজিং, আমি বললাম হচ্ছে সামওয়াট সুইটেবল। হাউ ইজ ইয়োর চার্লস বেকারলি, আচ্ছা চার্লস বার্কলি দ্বারা ক্যাপিটাল ওয়ান সম্পর্কে আপনার ধারণা কেমন? চার্লস বার্কলি হচ্ছে, এটা একটা ওই যে বাংলাদেশে যেমন ব্র্যাক একটা সংস্থা আছে, তারপরে ব্যুরো একটা সংস্থা আছে, এএসএ একটা সংস্থা আছে, তারপরে ট্রিপল এস একটা সংস্থা আছে, ঠিক সেম ভাবে আমেরিকাতেও এরকম বেশ কিছু হচ্ছে সংস্থা আছে, যে চার্লস বার্কলি, তারপরে হচ্ছে স্টেট ফার্ম, হ্যাঁ এই ধরনের বেশ কিছু হচ্ছে সংস্থা আছে আর কি ওইখানে। সো আমি বলবো যে চার্লস বার্কলি সম্পর্ক, মানে চার্লস বার্কলির সাথে ক্যাপিটাল ওয়ানের সম্পর্কটা কেমন, বললাম যে গিভস মি ফেভারেবল, মোটামুটি ফেভারেবল, হ্যাঁ। রিলেটেবল মানে হচ্ছে চার্লস বার্কলির সাথে আপনি এই হচ্ছে ইয়েটা ক্যাপিটাল ওয়ানটা কতটুকু ইয়া মনে করেন, বিশ্বাসযোগ্য মনে করেন? এগ্রি স্লাইটলি, বিলিভেবল, কনফিডেন্ট, ইরিটেটিং, ইরিটেটিং মানে মানে হচ্ছে বিরক্তিকর। সো এটা দিলাম হচ্ছে ডিসএগ্রি, অনেস্ট, কনভিন্সিং, প্রিসিয়াস, অ্যারোগেটিং, অ্যারোগেটিং মানে হচ্ছে রাগান্বিত, ট্রাস্টওয়ার্দি, স্ট্রেট ফরওয়ার্ড, জেনুইন, লাইকেবল, ওকে। তারপরে বলছে যে এটা হচ্ছে টাকা অনুযায়ী আপনার সার্ভেটা অনেক বড় করতেছে আর কি, হ্যাঁ। ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে কতটা আপনি আগ্রহ, সামওয়াট ইন্টারেস্টিং, আচ্ছা।
আজকেরটা কঠিন, হ্যাঁ। এই যে ব্যাংক রিলেটেড যেগুলো আছে এগুলো মনে করেন যে খুব অভিজ্ঞ যারা, তারা ছাড়া কিন্তু পারাটা একটু টাফ। হ্যাঁ, আপনাকে আমি এই যে যত দ্রুত করে যাচ্ছি এটা, আপনি কিন্তু ফার্স্টের দিকে ব্যাংক রিলেটেড যদি কি কি নিয়ে আসলে সব থেকে বেশি কঠিন হয়, এই যে ব্যাংক রিলেটেড যেগুলো আছে, তারপরে আপনার হচ্ছে কি বলে আহ, হচ্ছে কি বলে ঔষধ সম্পর্কে যেগুলো আছে, তারপরে হচ্ছে আপনার ওই এটার নাম কি আমি ভুলে যাচ্ছিলাম, ইন্স্যুরেন্স কোম্পানি সম্পর্কে যারা যারা আছে, এই তিনটা নিয়ে আসলে সব থেকে সার্ভে গুলো কঠিন হয়ে যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন আমার প্রোফাইল কোশ্চেন করতেছে, মেবি আমি সার্ভে শেষের দিকে আছি। বলছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কি, এমপ্লয়েড ফুল টাইম, আমি মেক্সিকান, ইয়েস। তারপরে হোয়াইট কই এই যে হোয়াইট ককেশিয়ান। আপনি করতে করতে দেখবেন এক সময় আপনার প্রশ্ন পড়া লাগতেছে না, হ্যাঁ, অটোমেটিক হচ্ছে হয়ে যাচ্ছে, অ্যান্সার দেখলেই বুঝতে পারছেন। তো বলছে যে ক্যাপিটাল ওয়ানে আমার কি কি আছে, আমার কিছুই নাই। হ্যাঁ, ফিনান্সিয়াল প্রোডাক্টস আমার কিছুই নাই, ক্রেডিট সেভিংস কিছুই নাই। ডু ইউ হ্যাভ এ ক্রেডিট কার্ড? কপি হয় না কেন? বলছে আপনার নামে কি ক্রেডিট কার্ড আছে নাকি যৌথ অ্যাকাউন্টে আছে যা দ্বারা জারি করা হয়েছে? মানে আমার নামে কি কোনো একটা যৌথ অ্যাকাউন্ট? হ্যাঁ, এখানে সিটি ব্যাংক অনেক পপুলার, ব্যাংক অফ আমেরিকা অনেক পপুলার, এই দুইটাতে আছে। ঠিক আছে, কি কি আছে আমি দিলাম হচ্ছে চেকিং, সেভিংস, ক্রেডিট, এই তিনটা আছে আর কি। তারপরে বলছে যে ডিড ইউ হ্যাভ এনি প্রবলেমস উইথ দ্য অ্যাড প্লেব্যাক বিগিনিং সার্ভে, মানে হচ্ছে ওই সার্ভে শুরুতে যে অ্যাডটা আসছিল ওইটা চালু করতে আমার কি কোনো প্রবলেম হয়েছিল কিনা, আমি বললাম নো। বলছে জেনিফার হ্যাজ 10 গিফটস, শি গিভস টু মেরিয়া, মানে হচ্ছে মেরিয়াকে দুইটা দিল। শি গিভস ওয়ান জন, একটা হচ্ছে জনকে দিল। তাহলে তার কাছে আর এই গিফট কয়টা আছে? অবশ্যই 7টা আছে। তবে বলছে যে হোয়াট ওয়াজ দ্য ইমেজ, লাস্ট কোশ্চেন কি ছিল? কুকিজ ছিল। হ্যাঁ, ওই লাস্ট কোশ্চেনে আমরা যেগুলো দেখলাম ছবিতে কুকিজ ছিল এখানে। ওকে, বলছে যে ইউ হ্যাভ কমপ্লিটেড সার্ভে, সাবমিট করলাম, মেবি দিয়ে দিবে টাকাটা। হ্যাঁ, দিয়ে দিছে টাকা। ঠিক আছে, সো আলহামদুলিল্লাহ টাকাটা দিয়ে দিছে। দেখেন, আহ, এই যে আপনাদেরকে বুঝাচ্ছি, এই জন্য কিন্তু আমার বেশ কিছু টাইম লাগলো, বা হচ্ছে এবং সার্ভের টাকা অনুযায়ী সার্ভেটা কিন্তু অনেক ছিল আর কি, বড় ছিল। হ্যাঁ, তারপরেও যারা যদি হচ্ছে করা যেত, মানে হচ্ছে কি বলা যায় এটাকে, যদি না বুঝিয়ে করতাম তাহলে দেখা যাচ্ছে যে এই যে কতক্ষণ লাগছে, মোটামুটি মনে হয় আধা ঘন্টা বা 20-25 মিনিট লাগছে। হ্যাঁ, এই টাইমটা কিন্তু অনেক চলে আসতো, লেস হয়ে যেত। তো আপনারাও যখন আস্তে ধীরে করবেন, করতে করতে দেখবেন যে আপনারাও কিন্তু এই যে করে ফেলছেন। হ্যাঁ, যে দেখেন মাত্র কয় মিনিটে, মাত্র যদি বলি আমার ভাষায় যদি আমি বলি তাহলে আমি মাত্র কিন্তু 15 থেকে 20 মিনিটে এই যে একটু আগে কত ডলার ইনকাম করলাম, আহ একটু আগে করলাম হচ্ছে এই যে $69, মানে বাংলাদেশি টাকায় একটু দেখি আমি যে কি বলা যায়, আহ, কি বলা যায়, ইউএসডি টু বিডিটি। হ্যাঁ, বিডিটি আমি দিলাম হচ্ছে কত, 0.69। দেখেন আমি কিন্তু 84 টাকা অলরেডি ইনকাম করে ফেলছি। বাট 84 টাকা ঠিক না, সার্ভেতে হচ্ছে টাকার রেশিও কম থাকে, এটা তো ইন্টারন্যাশনাল রেশিও। সো সার্ভেতে মনে করেন যে $1 সমান আপনার 122 টাকা দেওয়া, তো আপনি $1 সমান 110 বা 60 টাকা মতো পাবেন। তো ওই হিসাবে ধরলে আপনি মোটামুটি কিন্তু প্রায় 70 টাকা মতো ইনকাম করছেন, 70 না মানে 73-72 টাকা মতো ইনকাম করছেন মাত্র 15 থেকে 20 মিনিটে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি কোনো কোয়েশ্চেন থাকে বলেন, আমি বলতেছি। না হলে আমি এই যে এই টাকাটা উইথড্র করে দেখাবো আপনাদেরকে আজকে। হ্যাঁ, কিভাবে উইথড্র করে আর কি। কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল, জি, সেটা হচ্ছে মানে আমরা সার্ভেতে ঢুকার আগে কি জানতে পারবো যেটা কোন বিষয়ে সার্ভে করা হচ্ছে?
নাকি ঢোকার পরেই কেবল জানতে পারবো? না, সার্ভেতে ঢোকার আগে আমরা কখনোই জানতাম না। যেমন আমি এই যে এই সার্ভেটা দেখতেছি, এটা কিন্তু মানে কোন সাইটের সার্ভে বা কোন বিষয়ের সার্ভে এটা কিন্তু আমি জানি না। হ্যাঁ, তো কিছু দূর যাওয়ার পরে হয়তো আমরা তখন বুঝতে পারবো যে এটা আসলে কি নিয়ে সার্ভেটা হবে। যেমন ওই যে আমাকে তখন সার্ভে শুরু করার আগে আপনারা রেকর্ডিংটা আবার দেখবেন যে ওইখানে আমি একটা কথা বলছিলাম যে তারা যখন আমাকে কি একটা যেন দিয়েছিল, এরকম কি একটা বিষয় নিয়ে দিয়েছিল, আমার মনে নাই। ওইখান থেকে কিন্তু আমি বুঝে গেছিলাম যে সার্ভেটা কিন্তু ব্যাংকিং রিলেটেড কোনো একটা সার্ভে হবে, ব্যাংক রিলেটেড। তো সার্ভেটা ঢোকার আগে আপনি ওই মোমেন্টে যে বুঝতে পারবেন যে সার্ভেটা মূলত কি বিষয় নিয়ে হতে পারে। হ্যাঁ, তো তার আগে আপনি কোনোভাবেই কিন্তু আইডিয়া করতে পারবেন না যে সার্ভেটা মূলত কি রিলেটেড হবে। আচ্ছা, এখন কিছু কিছু ওয়ে আছে বোঝার। কিভাবে বুঝবেন? কিছু কিছু ওয়ে আছে বোঝার। এটা নিয়ে সামনের কোনো একটা ক্লাসে আমার কথা বলতে হবে। হ্যাঁ, এটা নিয়ে আজকে বললে দেখা যাচ্ছে সব মাথার উপর দিয়ে যাবে। সো এক এক দিনে এক একটা টপিকস রাখাই মেবি ভালো। হুম, তো ওইটা নিয়ে আমি আপনাদেরকে আরেকটা একটা ক্লাস নিব যে আপনারা আগে থেকে কিভাবে বুঝতে পারবেন যে ওইটা আসলে ওই রিলেটেড সার্ভে হতে পারে। অ্যাকচুয়ালি 100% মিলবে না, কিন্তু আশা করা যায় যে ওই রিলেটেড সার্ভে হতে পারে আর কি। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আপনারা তো আজকে দুইজনই আছেন। পুষ্প, আপনি কি সব বুঝছেন? কোনো কোশ্চেন আছে আপনার? ওকে, ঠিক আছে। আমি তাহলে ওই এটা হচ্ছে আপনাদের সামনে উইথড্র করে দেখাচ্ছি। হ্যাঁ, এটা কেটে দিলাম, এটা একটু বড় করলাম। আচ্ছা, দেখেন। প্রথমে আমরা কি করব? ক্যাশ আউটে ক্লিক করব। করলাম। করার পরে এই যে এখানে ব্যাংক ট্রান্সফার আছে, ব্যাংক ট্রান্সফারের উপরে ক্লিক করলাম। দেখেন এবার এখানে আমার হচ্ছে বিভিন্ন ভেরিয়েন্টের ইয়ে আছে। আপনাদের কিন্তু প্রথমে $5 কিন্তু মানে $1 $2 আসবে না। এটা একটা বা দুইটা হচ্ছে আপনার উইথড্র দেওয়ার পরে দেন আসবে। হ্যাঁ, দেন আমি এই যে $5টা ক্লিক করলাম, ক্লিক করে সিলেক্ট করলাম। আচ্ছা, সিলেক্ট করার পরে এই যে এখানে ক্লেম রিওয়ার্ড আছে, ক্লেম রিওয়ার্ডে ক্লিক করলাম। এই দেখেন আমার অ্যাকাউন্টের থেকে টাকা কিন্তু কমে গেল। হ্যাঁ, এবার বলছে ইওর রিওয়ার্ড ইজ অন দা ওয়ে, মানে 30 মিনিটের মধ্যে আপনার ইমেইল একটা চলে যাবে। 30 মিনিট লাগে না, আপনার ইমেইলটা চেক করবেন। এই যে আমি জিমেইলটা একটু খুললাম। দেখেন আপনার ইমেইলে এই যে টপ সার্ভে থেকে রিওয়ার্ড চলে আসছে। এই যে দেখেন $5 ব্যাংক ট্রান্সফার চলে আসছে। এখন এখান থেকে টাকা উঠাবো কিভাবে? আপনারা তো টাকা উঠাতে পারবেন না, আমি মূলত আমার ব্যাংকে উঠাবো। আপনারা কি করবেন? এখান থেকে এই যে অ্যাক্সেস রিওয়ার্ডটা আছে না, এই অ্যাক্সেস রিওয়ার্ডটা জাস্ট হচ্ছে কপি করবেন। হ্যাঁ, এখানে কিন্তু কখনোই ঢুকবেন না। ঢুকলে কিন্তু আমি হচ্ছে আপনাদের মানে এই অ্যাকাউন্ট মানে সরি কি বলি মানে এই লিংকের মধ্যে ঢুকলে আপনাদের এই যে লিংকটা আছে ভিতরে, যে উইথড্র লিংকটা আছে, এই উইথড্র লিংকটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই উইথড্র লিংকটা আপনার হচ্ছে আহ, আহ, শুধুমাত্র ওই ব্যাংক অ্যাকাউন্ট গুলোতে ট্রান্সফার করতে হয়। এই জন্য এই লিংকটা যদি একবার ইউজ হয়ে যায় তাহলে কিন্তু এই উইথড্র লিংকটা পরবর্তীতে আর কাজ করে না। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, আবার বলি। মানে আপনি যদি ভুলে এই যে এখান থেকে ওপেন লিংক বা হচ্ছে ভুলবশত যদি অ্যাক্সেস রিওয়ার্ডটা যদি ক্লিক করে ফেলেন, তাইলে কিন্তু আমি আর এর দায়ভার নিতে পারবো। মানে হচ্ছে আপনার এই $5 কিন্তু মার যাবে। আপনি কোনোভাবেই এই $5 কিন্তু উঠাতে পারবেন না। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে আমি যাদের কাছ থেকে বিপিএসটা এনে দিব তাদের ওই ব্যাংক অ্যাকাউন্টে মূলত আমি হচ্ছে এই লিঙ্কটা ইয়ে করব আর কি, সাবমিট করব। তো এই লিঙ্কটা যদি ইউজড হয়ে যায় একবার, তাহলে কিন্তু আমি কোনোভাবেই তাদেরকে আর এটা সম্পর্কে মানে হচ্ছে ইয়ে দিতে পারবো না। হ্যাঁ, কথা বলতে পারবো না। এই জন্য আপনারা কি করবেন? লিঙ্কে এসে রাইট বাটন ক্লিক করবেন, করে এই যে কপি লিঙ্ক আছে, কপি লিঙ্ক করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন।
আমি হচ্ছে দেন ওইটা ডিরেক্ট হচ্ছে ওদেরকে দিয়ে দিব, ওরা হচ্ছে আমার ব্যাংক এই ইয়েতে হচ্ছে বিকাশে পাঠিয়ে দিবে, দেন আমি আপনাদের সাথে সাথে হচ্ছে সেটা উইথড্র করে দিয়ে দিব। ঠিক আছে, বুঝছি আশা করি। উইথড্র কি বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর কি কোনো কোশ্চেন আছে নাকি আজকে এ পর্যন্তই থাকবে? হ্যালো, আর কি কোনো কোশ্চেন আছে কারো? জি না ভাইয়া, কোনো কোশ্চেন নেই, বুঝছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক ইনশাল্লাহ। কালকে আপনাদের হচ্ছে আমি এখন সপ্তাহে মনে হয় 2 দিন বা 3 দিন ক্লাস নিতে পারবো, হ্যাঁ। তবে সাপোর্ট সবসময় থাকবে, সমস্যা নাই। ক্লাস তো নেওয়া এখনো শেষ হয় নাই, ক্লাস এখনো অনেক বাকি, অনেক কিছু দেখানোর আছে। তো আমারও এই যে নির্বাচনের জন্য বেশ কিছুদিন ছুটি ছিল, এই জন্য আপনাদেরকে টাইম দিতে পারছি রেগুলার, বাট কালকে বা পরশুদিন থেকে মেবি আমি আর এইভাবে রেগুলার টাইম দিতে পারবো না আপনাদের। সপ্তাহে আমি 3 দিন ক্লাস নিতে পারবো, রবি, মঙ্গল এবং বৃহস্পতি। এই 3 দিন আমি হচ্ছে আপনাদের সপ্তাহে ক্লাস নিব এখন থেকে। সো এই 3 দিন ঠিক মনে হয় 9টা 15 বা 9:30 থেকে ক্লাস স্টার্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি তারপরেও গ্রুপে আপনাদের আপডেট দিয়ে দিব। তো আজকে তাহলে এ পর্যন্তই থাক। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।